কেমনে? পুরুষের যা করার তাও করে না, নারীর যা করার তাও করে না। পুরুষ হয়ে গেছে নারী, নারী হয়ে গেছে পুরুষ। কথা কন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বেঠে? চুলগুলো খাট্টু খাটু, শার্ট প্যান্ট আট্টু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজুরা পাই দিয়ে কাঁদে আগে ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক না? এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বলো? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। ঠিক না বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আরে জোরে পায় না কেন? যেই মাইয়া লম্বা চুল কাইটে মাথায় লাগায় ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে জোরে কন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। কত বড় শয়তান! দুনিয়ার ল্যাংটা মাইয়ের লেগে তোর বুক ফাটে, আল্লাহ কয় কবরে আয় তোর কোল যে একবার হাম্বল দিস্তি দিয়ে পিটাইয়ে পিটাইয়ে ফাটাবো। কথা কন ঠিক কিনা? এজন্য বুক ফাটাবি কার জন্যে? তোর পাও ফাটাইয়া মাহফিলে আসতে পারস না, তোর জন্য আল্লাহর জান্নাত কি তোর মামুর বাড়ির মুয়া? কথা কন ঠিক কিনা? এজন্য বাজান সেদিনকে একজন কইতেছে, হুজুর সাবধানে কথা কইয়েন। আমি কই কি হয়েছে? আপনারা দেখি খালি জুব্ব পরেন, আপনি মনে করছেন মাইয়েরা আমাকেও খালি শার্ট প্যান্ট নেছে, ও আপনাকে জুব্ব ওহান পরা শুরু করছে। আমি কই হায় সর্বনাশ, একটা জুব্ব ছিল তাও এই মাইয়েরা নিয়ে গেল, আল্লাহ জানে সামনে টুপিটাও লয়ে যায় কিনা। টুপি নিয়েছিল, টুপিটা কোন সময় নিয়েছিল জানেন? কোন সময়? 2018 সালে যখন করোনা আইছে। কথা কন ঠিক কিনা? তো এখন আমি মাহফিলে যাইতেছি, তা আমার খাদেম বাবাজান আছে, তা একটু আইসে যখন কয়ালাই, এখন আমার খাদেম কয় হুজুর ওই তাহায় দেখেন এই মাথায় মশারি দিয়ে ঢাকছে, আবার চোহে চশমাও লাগাইছে, উপরে আবার একটা হেলমেটও পরছে, মাস্কও পরছে, কিন্তু হুজুর তাকায় দেখেন মাজার নিচে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। করুণা যদি আল্লাহ ডুবায়, মাথা দিয়ে ডুবাবে না পার নখ দিয়ে ডুবাবে? কথা কন ঠিক কিনা? পার নখ মগ লাগবে নাকি আল্লাহর করুণা আইটে আইটে যাবে? কথা কন ঠিক কিনা? আমাকে সাভারের ঘটনা, মায়ের করুণা হইছে, ছোট ভাই মারে নিয়ে হসপিটালে, বড় ভাই কইছে ছোট ভাই দেখ আমি ওই হসপিটালে যাবো না, করুণা কোন সময় আমার ঠাইসে মাইসে ধরে, বুঝি টুঝি না, তুই মারে নিয়ে হসপিটালে থাক, তুই আমার আসতেও কইস না। ও কইছে দাদা তুমি আমাকে কষ্ট করে পড়ালেখা করাইছো, তোমার কি দরকার আছে, তুমি আইসো না থাকো। এখন 3 দিন পরে শোনা গেল ওদিক দিয়ে মা ভালো হয়েছে, করুণা গিয়ে বড়টারে ঠাইসে ধরছে। ও মনে হচ্ছে করুণার হাত পাও আছে, করুণা দেয় কে? আরে জোরে কয় না, আওয়াজ দিয়ে কন। এজন্য বাজান আল্লাহর পাগল হইতে হবে। বর্তমান যেই মাসটি চলে, এই মাসের আরবি মাসের নাম হলো রজব মাস। বলেন কি মাস? আরো জোরে বলেন কি মাস?
এই মাসে আমার নবী রে, আমার আল্লাহ একটা দোয়া শিখায় দিছে। নবী আমার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী আমার হায়াতের দাম অনেক বেশি, যদিও বর্তমানে যুবক বোঝে না। শেখাইয়া গলায় দড়ি নাই, আছে না নাই? আরো জোরে কয় না, আওয়াজ দিয়ে কয় না। শেখাইয়া রাস্তার নিচে গাড়ির তলে পড়ে হায়াত দিল আল্লাহ, তুই নোংরা মাইয়ের পিছনে পড়ে মরলি, আল্লাহ তোরে জান্নাত কিন্তু দেবে। চতুর্দিক দিয়ে হালকা কিছু বাতাসও আসতেছে, এর মধ্যে আমরা দামি কথা শুনতে পারতেছি, এজন্য খুশি না বেজার? আপনাকে এলাকায় খুশির আওয়াজ এত জোরে দিলে তো বেজারের আওয়াজ কত আসতে হয়? খুশি না বেজার? সবাই একটু আনন্দে বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা বেজার হাত উঠান তো। বুঝছেন, দেখছেন কাহিনীটা কি করছে দেখছেন? কেউ কারোর দিকে তাকায় না, আবার লজ্জা পাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কারা কারা খুশির দুহাত আল্লাহকে দেখায় দেন। এবার উঠান, সবাই উঠান, একটু লাড়া দেন না। আল্লাহ পাক সব হাতগুলাকে জান্নাতি হাত হিসাবে কবুল করে নেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। وقال تعالى في آية أخرى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال: يرفع عنه ضيق العيش، ويرفع عذاب القبر، ويعطيه الله كتابه بيمينه، ويمر على الصراط كالبرق، ويدخل الجنة بغير حساب. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি لا إله إلا الله لا إله একটা জবানও বন্ধ থাকবে না। জবানের মালিক কে? সবাই বলেন। যাদের জবানটা বন্ধ তাদেরও জবানের মালিক কে? সবাই মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله حافظ عبد المالك দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 13ই জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজার হাজার উলামা ইকরামের উস্তাদ আমার উস্তাদ তুল্য হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আফজালুল ইসলাম হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আছেন আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুল আল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 2টি জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইরা, কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, তবে জবাবটা যেন মুসলমানের মতো হয়। কারা কারা মুসলমানের আওয়াজে জবাব দিবেন হাত দুটো একটু দেখান। মুসলমানের আওয়াজ, লিল্লাহি তাকবীর। এইটা মুসলমানের আওয়াজ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। বলেন তো মাহফিল দামি না বেদামি? এইটা জান্নাতের বাগান, বাবাজান বলেছেন, হাদিসের কথা, নবীজির। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন আছে? যারা এই জান্নাতের বাগানে এসেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আসল জান্নাতের মালিক বানায় দেন, পড়ি আমিন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে, বলেন তো এটা নিকৃষ্ট জায়গা না দামি জায়গা? সবাই বলেন। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কি ভাই? এখন এই বাজার, মেলা, দোকানপাটে লোক কম না বেশি? আরো জোরে কন। এলাকার যত যুবক
আজকের বয়ানে আসবে না, মাহফিলে ঢুকবে না, একটারও বিয়ে দেবেন না। রাজি আছেন সবাই? আরো জোরে ঠিক না? কারণ যে কোরআনকে মহব্বত করে না, আল্লাহর জান্নাতকে মহব্বত করে না, ওর বিয়ে করার অধিকার নাই। ও বিয়ে করে বউ পিটাবে, ঠিক কিনা জোরে কর? কিন্তু যারা আসে নাই, আবার অনেক বুড়ারাও আছে, চিন্তা করছে ওই যে বাবাজান বলছে আওয়াজ তো আসেই দোকানে, আজকে তাদের জন্য এমন দোয়া হবে, খালি চাষারে কেন্দ্র দিয়ে গুতবে, কথা কন ঠিক কিনা? তখন কবে ভালোই তো ছিল জিহাদির বয়ানে যাওয়া, বয়ানে যাইনি এবার কন্যা খাও কন্যা জন্মের খাওয়া। এখন যারা আসে নাই এদের জন্য তো বদদোয়াও করা যাবে না, যাবে বাজার? যাবে, কারণ তারা আমাদেরই সন্তান, আমাদেরই চাচা, আমাদেরই বাবা, ঠিক কিনা? দেখেন আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন? আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কয়জন আল্লাহু আকবার কইলেন? বাকিরা আপনাকে জবান আল্লাহ দেয় নাই? তাহলে সবাই কোন আল্লাহু আকবার। ও বক্তা একা বয়ান করবে আর আপনারা ঘুমাবেন, ওয়াও হবে না, কথা কন ঠিক কিনা? আপনারা সবাই জীবিত না মৃত? মরা মানুষ কথা কয় না, জিন্দা মানুষ কথা কয়? তাহলে আমি যদি কথা কই, আপনারা যদি জবাব না দেন, তাহলে তো আমি মনে করবো এটা খবর জিয়ারত করতে আইছি, কথা কন ইন্না লিল্লাহ। এখন কি মুর্দা হইতে চান না জিন্দা হইতে চান? এই তো আল্লাহ পাক কবুল করেন। বাজান রাগ করতেছেন যে কি দরকার আছে, এ দেখতে সওয়ালের মতো লাগে, ও আইসে আমাকে একবার নারাই নিয়ে বেড়াইতেছে, এত সময় যারা বয়ান করছে তারাই তো ভালো ছিল। আপনি যদি একবার আল্লাহরে ডাক দেন, আমার লাভও নাই লস নাই। একবার আল্লাহরে আপনি ডাকবেন, 70 বার আল্লাহ আপনার ডাকে জবাব দেবে। এখনো সুবহানাল্লাহ কয় না? আপনি ডাকবেন কয়বার, আল্লাহ জবাব দেবে কয়বার? মারে একবার ডাকলে তো 70 বার জবাব দেয় না? দেয়। বাবারে ডাকলে তাহলে কে কে কে? আরো জোরে কন কে? ওই আল্লাহ কত মজা কইরা কইরা কয়, বাবা কান্দা শুনে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ও কাউনিয়ার যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তান স্ত্রী আত্মীয় স্বজন গুলারে জাহান্নাম থেকে বাঁচাও। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে আমাদেরই সন্তান, আমাদেরই বাবা, আমাদেরই চাচা, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য বদদুয়া নয়। সবাই হাত দুটা এমন করিয়া উঠায় দেন, সবাই এরকম বলেন আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। এলাকার যুবক বুড়া ছোট যারা আছে বলেন, সবাই রে কোরআনের নূর দিয়া মাহফিলের ময়দানে ঢুকায়া দেন, জোরে কন আমিন। এরা যুবক ভাই, আমি তোমাদেরকে রাগানোর জন্য আসি নাই, এসেছি কোরআনের কথা বলবো, অন্তরের কালিমাটা দূর হবে, আল্লাহর গোলাম আল্লাহরই পাগল হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রবকে। সবাই এত আওয়াজে বললে হবে না, আওয়াজ আরো বাড়াইতে হবে রবকে। তা না হইলে ফজরের সময় দেখা যাবে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ না, আছে না? না, এখন একজন খুশা দিয়ে কয়, হুজুর দেখেন নাই ওয়াজ শুনছে, নামাজেরই ওয়াজ, ফজরে আসে নাই। হুজুর আবার কয়, ওটা তো নানা নাতির মতো, নদীর এপারে আর ওয়াজ আনে নাই, আছে না? না, এই নানা নাতির মতো হইলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কন। অথচ গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু আমল করব, কোন কোন আমল বলে দেন। নবীজি 4-5টা আমল বলে দিয়েছে। সাহাবী উঠে যায়, আল্লাহর নবী বলে, সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও তার দিকে তাকায় দেখো, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেই গুনাহগুলো আমরা করি, এই গুনাহ যে গুনাহ আমরা জানি কি জানি না? নামাজ ছাড়া গুনাহ না সওয়াব?
হ্যাঁ আরো জোরে কোন। আপনি পড়েন না পড়েন পরে গুনাহ না সওয়াব? আমরা পড়ি না শাড়ি। এখন যদি হাত উঠাইতে কই, অধিকাংশ মানুষ ফজর আর ঈশার নামাজ পড়ে নাই, ঠিক কিনা বলেন? টিভি দেখা গুনাহ না সওয়াব? মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব? করি কি করি না? এরা মাথায় আছে মাগার কলবে নাই। কোথায় আছে বাজান? কোথায় আছে? দেখেন না যেই যুবকরা বুড়ারা সিগারেট খায়, ওই সিগারেটের শরীরে সুন্দর একটা ফুলের ছবি দেওয়া না? ওই কাকা কইছে কাকা কইছে ফুলের ছবি দেওয়া। কিসের ছবি দেওয়া? আরে আল্লাহ, দেখলেই ভয় করে। খাওয়া তো দূরের কথা, লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ঠিক না? এটাও বলে ঠিক, ধূমপান স্বাস্থ্যের জন্য। এরপরে খায় কি খায় না? 3 টাকারটা এখন 10 টাকা, আছে না নাই? এরপরে ছাড়ছে না ধরছে? জীবন যৌবন যা যায় যাক, আগুনের সাথেই মরি, আছে না নাই? তাহলে মেদাম দেমাগে আছে এটা খাওয়া ক্ষতিকর, মাগার কলবে নাই। যেদিন কলবে ঢুকবে সেদিন আর এটা খাবে না, ঠিক কিনা বলেন? কলবে ঢুকানোর জন্যই এই ওয়াজ মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? ভাই আওয়াজটা শব্দ হচ্ছে কিন্তু মজার শব্দ হচ্ছে না, একটু মজার শব্দ করেন। শব্দ হচ্ছে বিকট, রাগ করো না ভাই, একটু মজার শব্দ করো। আমাদের গলা তো ভাঙ্গা থাকে, এজন্য লাইন করতে পারতেছি না। এজন্য বাজান, এজন্য বয়ান যত সময় হয় প্রত্যেকটা কথাকে আমার জীবনের শেষ কথা মনে করে শ্রবণ করব, রাজি আছি সবাই? আর আজকে আমি বড় সৌভাগ্য, ওস্তাদুল আসাতিজা আমার পাশে বসে আছেন, আমাকে পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়েছে। আপনাদেরই এলাকার সন্তান, এত ভালো লেগেছে, এত প্রবীণ আলেমে দিন, এটা এই এলাকার জন্য রাহমাত। এজন্য বাজান আমরা সবাই কার গোলাম? এমন করে বললে হবে না। শাহাদাত আঙ্গুল এটা এমন করে উঁচা করেন সবাই, যার আঙ্গুল যত উঁচা হবে আল্লাহর কাছে বলবো তারে যেন নেকিটা বেশি দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সবাই কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? এর কাউনিয়ার যুবক ওই আল্লাহ এবার মজা কইরা বলে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে যারা বলেছো আমি তোমাদের রব, এই রবই তোমাদের সব, এই কথার উপরে অবিচল আছো, ওয়াটল আছো, বেঈমানের চোখ রাঙ্গানুকে ভয় করো নাই, ক্ষমতাসীন কারো পাওয়ারকে ভয় করো নাই, গলার উপরে ছুরি আসছে বলছো ঈমান দেব না জীবন দিব, বিলালের মতো যারা আছো তোমরা শুনিয়া নাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এদের জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করে, তারা এলান জানায় দেয়, ও আল্লাহর গোলাম যারা সিংহাসন দেওয়ান পাড়া মসজিদ ময়দানে বৈশা গেছো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আমাদের কোনো ভয় নাই বলেন কে? সবাই কন আমাদের কোনো চিন্তা নাই বলেন কে? এজন্যই তো তাকায় দেখবেন ইমানদারেরা জান দিতে আল্লাহর রাস্তায় দেরি করে, সম্পদ দিতে আল্লাহর রাস্তায় দেরি করে। আমরাও জান দিতে আল্লাহর রাস্তায় দেরি করব। কারা কারা শহীদ হতে চাও হাত দুটো দেখায় দাও। আয় আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, জোরে কোন আমিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না বলেন? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না বলে? আরো জোরে বলে ঠিক না? আওয়াজ দিয়ে বলে ঠিক না?
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বলা যাবে যাবে যাবে? কারা কারা বলতে পারবেন আমার সাথে? কে বুড়োরা হাত উঠায় না কেন? মিছিলের সময় তো বুড়োরা আগে থাকে। এটা বলা যাবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। ঠিক না বলে? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাই কানটা খাড়া করো। যুবক জীবন দিবা আল্লাহর জন্য, কোন নারীর জন্য যুবকেরা জীবন দিতে পারে না। ঠিক খেরা বলে? আজকে মুসলমান জীবন দেয় কিন্তু জাগা মতো দেয় না, আজাগায় দেয়। ঠিক না কন? এখন বুড়োরাও কয় শান্তি নাই, জুয়ানরাও কয় শান্তি নাই, বিয়েত্তরাও কয় শান্তি নাই, বিয়েত্তরা তো মাথা আরো গরম আছে না নাই? হুজুর বয়স হয়ে গেছে 28, বাপরে যখন কই আব্বা একটু বিয়ে দাও, চাকরি করতে পারিস না, নিজেরটা খাতে পারিস না, আবার আছে না নাই? বিয়ে যত কঠিন হয় গুনাহ তত বাড়ে না কমে? আরো জোরে কন। আজকে আসার সময় আমিন বাজারের ট্র্যাক্টরে ধরছি, বাতিল থাবা কজুর কি এসে দেখি যে দুইজন থাবা দিতাম, খালি আপনাকে এখানে আসবো দিয়ে মনটা গরম করে নে। কান্দর বিয়ে করার আগে আর কোনোদিন এরকম করবি না, যেরকম মার হাওয়া। বিয়ে কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। বিয়ে কি হয়ে গেছে? কঠিন। আর জিনা কি হয়ে গেছে? আরো জোরে কয় না? একজন কয় হুজুর কম টাকায় দুধ পাইলে গাই ফেলার দরকার আছে? আছে না নাই? ওই পিছনে দেখেন আর হাসে, ওরা খুব ভালো বোঝে। আছে না নাই? তা আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কবুল, যুবকদের অংশগ্রহণ বেশি। আল্লাহ পাক প্রত্যেক যুবককে জামানার ওলি হজরতে ওমরের মতো বানায় দেন, পড়ি আমিন। এখন সবাই কয় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক আরো জোরে কর। আমি এটারে মাঝে মাঝে কই দরজা কই খটখটাই কই। মনে করেন দরজা আপনার উত্তর পাশে, আপনি দক্ষিণ পাশে গিয়ে গুতইয়া টিন ভাঙ্গে লাইতেছেন, দরজা কি আর খুলবে? দরজা হলো উত্তর পাশে, যাইতে হবে কোন পাশে? উত্তর পাশে। এখন বরকত দেওয়ার মালিক কে? সবাই কন। আল্লাহরে রাজি খুশি না করলে বরকত আসবে? এই জন্য সবাই কয় শান্তি নাই। এবার এক বুড়া কুজো হইয়া যাইতেছে আর কইতেছে শান্তি নাই। পাঁচ দিয়ে নাতিয়ের টাকা, ও দাদা তা শান্তি গেছো কহানে? শান্তির মা মরে গেছে, তুই জানিস না? কয় দাদা বুঝছি, দাদি আজকে তোমার ঘরে থাকতে দেয় নাই, এই জন্য তোমার শান্তি নাই। কথা বুঝতিস তো আবার কইতেছিস কেন? তা কহানে যাও? বাজারে যাচ্ছি। বাজারে এত আরাম কি? ঘরের চাইতে বাজার শান্তি বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। ঘরের চাইতে বাজার শান্তি বেশি। এর কাছে তো শান্তি থাকবোই, তাও বাজারে গিয়ে এক ওয়াক্ত নামাজও নাই, ওই এক কাপ চা খায় আর কইরা টিভির পর্দার দিকে তাকায় থাকে। মাসি কয়টা আসলো আর গেল খবর নাই। আছে না নাই? কথা সত্যি কইতেছি না মিথ্যে কইতেছি? কথা যদি দুই একটা মিথ্যে টিতে থাকে যাওয়ার সময়টা কয়ে দিয়ে নয়, জিহাদি ভাই তুই এই কথাটা মিথ্যা করছিস, তওবা করে যা। ইনশাল্লাহ তওবা করবো, কারণ ওলামা একরামের পরামর্শ নিয়ে চলি। এজন্য বাজান শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দুনিয়ায় থাকবে কেমনে? পুরুষের যা করার তাও করে না, নারীর যা করার তাও করে না। পুরুষ হয়ে গেছে নারী, নারী হয়ে গেছে পুরুষ। কথা কন ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বেঠে? চুলগুলো খাট্টু খাটু, শার্ট প্যান্ট আট্টু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজুরা পাই দিয়ে কাঁদে আগে ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক এই
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না বলো? লম্বা লম্বায় আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। ঠিক না বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আরে জোরে কয় না কেন? যেই মাইয়া লম্বা চুল কাইটে মাথায় লাগায় ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে জোরে কন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ভাই কত বড় শয়তান! দুনিয়ার ল্যাংটা মাইয়ের লেগে তোর বুক ফাটে, আল্লাহ কয় কবরে আয় তোর কোল যে একবার হাম্বল দিস্তি দিয়ে পিটাইয়ে পিটাই ফাটাবো। কথা কন ঠিক কিনা? এজন্য বুক ফাটাবি কার জন্যে? তোর পাও ফাটাইয়া মাহফিলে আসতে পারস না, তোর জন্য আল্লাহর জান্নাত কি তোর মামুর বাড়ির মুয়া? কথা কন ঠিক কিনা? এজন্য বাজান সেদিনকে একজন কইতেছে, হুজুর সাবধানে কথা কইয়েন। আমি কই কি হয়েছে? আপনারা দেখি খালি জুব্ব পরেন, আপনি মনে করছেন মাইয়েরা আমাকেও খালি শার্ট প্যান্ট নেছে, ও আপনাকে জুব্ব হ্যান পরা শুরু করছে। আমি কই হায় সর্বনাশ, একটা জুব্ব ছিল তাও এই মাইয়েরা নিয়ে গেল, আল্লাহ জানে সামনে টুপিটাও লয়ে যায় কিনা। টুপি নিয়েছিল, টুপিটা কোন সময় নিয়েছিল জানেন? কোন সময়? 2018 সালে যখন করোনা আইছে। কথা কন ঠিক কিনা? তো এখন আমি মাহফিলে যাইতেছি, তা আমার খাদেম বাবাজান আছে, তা একটু আইসে যখন কয়ালাই, এখন আমার খাদেম কয় হুজুর ওই তাহায় দেন এই মাথায় মশারি দিয়ে ঢাকছে, আবার সোহে চশমাও লাগাইছে, উপরে আবার একটা হেলমেটও পরছে, মাস্কও পরছে, কিন্তু হুজুর তাকায় দেখেন মাজার নিচে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। করুণা যদি আল্লাহ ডুহোয়, মাথা দিয়ে ডুহবে না পার নখ দিয়ে ডুহবে? কথা কন ঠিক কিনা? পার নখ মখ লাগবে নাকি আল্লাহর করুণা আইটে আইটে যাবে? কথা কন ঠিক কিনা? আমাকে সাভারের ঘটনা, মায়ের করুণা হইছে, ছোট ভাই মারে নিয়ে হসপিটালে, বড় ভাই কইছে ছোট ভাই দেখ আমি ওই হসপিটালে যাবো না, করুণা কোন সময় আমার ঠাইসে মাইসে ধরে, বুঝি টুঝি না, তুই মারে নিয়ে হসপিটালে থাক, তুই আমার আসতেও কইস না। ও কইছে দাদা তুমি আমাকে কষ্ট করে পড়ালেখা করাইছো, তোমার কি দরকার আছে, তুমি আইসো না থাকো। এখন 3 দিন পরে শোনা গেল ওদিক দিয়ে মা ভালো হয়েছে, করুণা গিয়ে বড়টারে ঠাইসে ধরছে। ও মনে হচ্ছে করুণার হাত পাও আছে, করুণা দেয় কে? আরে জোরে কয় না, আওয়াজ দিয়ে কন। এজন্য বাজান আল্লাহর পাগল হইতে হবে। বর্তমান যেই মাসটি চলে, এই মাসের আরবি মাসের নাম হলো রজব মাস। বলেন কি মাস? আরো জোরে বলেন কি মাস? এই মাসে আমার নবীরে আমার আল্লাহ একটা দোয়া শিখায় দিছে। নবী আমার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমার আল্লাহ জানাইয়া দেয় নবী আমার হায়াতের দাম অনেক বেশি, যদিও বর্তমানে যুবক বোঝে না, শেখাইয়া গলায় দড়ি নাই আছে না নাই? আরো জোরে কয় না, আওয়াজ দিয়ে কয় না। শেখ খাইয়া রাস্তার নিচে গাড়ির তলে পড়ে হায়াত দিল আল্লাহ, তুই নোংরা মাইয়ের পিছনে পড়ে মরলি, আল্লাহ তোরে জান্নাত কিন্তু দেবে। আরো জোরে কয় না। এজন্য যুবক আজকের বয়ানটা ভাই তোদের পায়ে হাতটা লাগাইয়া বলি, একটু খেয়াল কইরা অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শুনবি। আমার আল্লাহ ফরজ করে এই রজব মাস নবী আমার জানায়া দেয় উম্মতের দল এই মাস আসলে বেশি বেশি এই দোয়া করবা, আয় আল্লাহ
রজব মাসে যেহেতু তুমি আমারে ঢুকাইয়েই দিছো, আমার হায়াতটা শাবান পর্যন্ত বাড়ায়া দাও, এরপরে ধাক্কা দিয়া রমজানে পৌঁছায় দাও। নবী বলে রমজানে যদি কারো মরণ হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা মাফ করে, কবরের আযাব মাফ করে জান্নাত দিয়া দিবেন। যুবক, তুমি আল্লাহরে খোঁজো, আল্লাহরে তুমি পাও না। আমার আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে বান্দা তুমি যেখানে আমিও সেখানে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার দয়াল আল্লাহ রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশবি দেশে, ওয়াজের ময়দানে করলাম বিছানা। জোরে বলেন ঠিক না বেঠে? ওয়াজের মাহফিলে আসছি কারে পাওয়ার জন্য? আরো জোরে কোন কারে? আওয়াজ দিয়ে বলেন কারে? এবাজান এই জন্য নবী আমার জানায়া দেয় আল্লাহর কাছে বেশি বেশি করে হায়াতের দোয়া করবা। এই জায়গায় হয়তোবা অনেকের দোয়াটা মুখস্থ নাই, আমি একটু বলবো, আপনারা একটু গলাটা ছাইরা দিয়া মুখস্থ কইরা নিবেন। আমি অল্প অল্প করে বলবো, আমার বলার পরে একসাথে সবাই বলবেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন ওয়া বাল্লিগনা রমাদান। এরে আমার যুবক ভাই, আজকে বড় মজার বয়ান। বয়ান শেষে কিছু হাদিয়া দেওয়া হবে। নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে কোন কে? নামাজ পড়ি কার জন্য? পড়ি আমরা নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 লক্ষ বছর জাহান্নামে থাকবে, আমি না অন্য কেউ? আরো জোরে কর না। তাহলে কার জন্য পড়ি? আমার লেগে। কার জন্যে? সন্তুষ্টি কার? সন্তুষ্টি কার? পড়ি নিজের জন্য। সন্তুষ্টি কার? সন্তান মায়ের কথা শোনে, নিজের জন্য শোনে, মাকে খুশি করার জন্য শোনে। ছাত্র ওস্তাদের কথা শুনে, নিজের জন্য শুনে, উস্তাদকে খুশি করার জন্য শোনে। আমরা নামাজ পড়ি নিজের জন্য, খুশি করতে চাই কাকে? আরো জোরে বলেন কাকে? ওই আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় নামাজ পড়লে 5টা পুরস্কার। এবার আসো যুবক, এত দামি একটা মাসে চইলা আইছি। এই মাসের 27তম রাত্র, রজব মাসের 27তম রাত্রিতে আমার আল্লাহ তার বন্ধু, তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর আলাদা একটা মজা লাইগা যায়। 27তম রাত্রিতে, এর আগে একটু ঘটনা বলা মাকসাদ না, একটু টাচ দিয়ে যায়। আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করে, এ যুবক, দুনিয়াতে আসার আগে আগে আমার আল্লাহ নবীজির বাবাটাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। নবীজি দুনিয়াতে আসলেন, বাবা আব্দুল্লাহ নাই। দেখি কার কার বাবা নাই, হাত দুটো একটু উঠায় দাও। আপনারা হাত উঠায় রাখেন। কার কার মা নাই আরেকটা হাত উঠান, যার মা নাই। তাহলে দেখা যায় অধিকাংশ মানুষের মা বাবা নাই। হাতটা এবার নামান বাজান। এবার হাত উঠান, কার কার বাবা আছে, কার কার বাবা আছে হাত উঠায় রাখেন। কার কার মা আছে তারা এবার হাত উঠান। আল্লাহ তুমি সব হাতগুলাকে কবুল করে
জামানার বলি ওয়াস করণীর মতো মায়ের খাদেম বানায়া জান্নাতের মালিক বানায় দাও, জোরে কোন আমিন। এরা যুবক ভাই হাতটা নামাও। নবী আবার দুনিয়াতে আইসা দেখে বাবা নাই। 5 বছর পরে 6 বছর যখন বয়স হয়, সন্তানেরা একটু ভালো মতো কথা বলতে শেখে। এমন সময় আমার নবীর মাটারে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে বাবা। এরপরে আস্তে আস্তে সন্তান বড় হয়, কে নবীর দায়িত্ব নিবে? দাদা নাতির বড় একটা সম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তবে দাদা যদি দিনদার হয় সম্পর্কটা ভালো হয়, দাদার মধ্যে যদি দিনদারি না থাকে সম্পর্কটা কিন্তু খারাপ হয়। কারণ অধিকাংশ বিড়িখোর দাদার নাতিগুলা বিড়ি খাওয়া কিন্তু দাদার কাছ থেকে শিখছে, জোরে কোন ঠিক না বেঠি? হুজুর এটা আবার কি ধরনের কথা কইলেন? আরে কি ইচ্ছা শোনেন, সত্যি কথা। দাদারে বিড়িটা ধরাই আইনে দিয়েছে, এখন দেয় দাদা দেয় কিরে টান দেয় তো আগুন ধরে না। এই কি বিড়ি ধরাইছে? দাদা আগুন তো ঠিক মতো ধরাইছিলাম। ধরাইছি সে ভালো করে ধরছে কিনা একটা টান টুন দিবি না? আছে না নাই এমন দাদা? কথা বলেন আছে না নাই? আবার অনেক দাদা আছে যদি খালি নাতিরে বিড়ি খাইতে দেখছে ঠ্যাং বাড়ি ভেঙে লাইছে, আছে না নাই? আল্লাহ ওই দাদাগুলোর হায়াত বাড়ায় দেন, জোরে কোন আমিন। একটু জোরে কোন আমিন। এবার বাজান কানটা খাড়া করে না। 8 বছর পর্যন্ত দাদার অধীনে নবী ছিলেন। 8 বছর বয়সী আমার আল্লাহর ফয়সালা দাদাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী এবার কার কোলে যাবে, কারে জড়ায় ধইরা ঘুমাবে? এবার আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর অন্তরে বড় ব্যথা। আমি কারে জড়ায় ধইরা ঘুমাবো? নবীর চাচা আব্দুল মুত্তালিব কই ভাতিজা রে, আমার আব্বা আমারে কইয়া গেছে তোর কোনো কষ্ট করা লাগবে না, আজ থেকে তুই আমার সন্তানের মতো থাকবি। এই যুবক ঘটনা অনেক লম্বা, এত বড় বলা যাবে না। এই চাচা আব্দুল মুত্তালিব আবু তালেব নবীজিকে রাস্তাঘাটে সব জায়গায় প্রটোকল দিত, আর আম্মাজান খাদিজা ঘরের ভিতরে সান্ত্বনা দিত। আবার নবী যখন নবুয়ত পায়া যায়, গার হেরার ভিতরে যখন আজ জিব্রাইল আসে, আইসা আমার নবীরে 1টা 2টা 3টা চাপ দেয়। ঘটনা অনেক লম্বা, বলা যাবে না। চাপের কারণে নবীজির জ্বর চইলা আসে। নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে যায়। আম্মাজান খাদিজার কাছে যাওয়ার পরে আম্মাজান খাদিজা মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। নবী কয় খাদিজা আমি ভয়ে কাঁপি আর তুমি মুস্কি মুস্কি হাসো। আম্মাজান খাদিজা বলে নবী গো ভয়ের কোনো কারণ নাই। আমার চাচা তো ভাই ওয়ারাকা বিন নাফেল যা আজ থেকে এত বছর আগে বই লাগেছিল, আজকে স্বয়ং জিব্রাইল আল্লাহর হুকুমে আপনার দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির সান্ত্বনা দিতেন মা খাদিজা, আর আমগুলো যন্ত্রণা দেয় আমগো মা তাসলিমা, ঠিক না? আম্মাজান খাদিজা নবীজিকে ঘরে সান্ত্বনা দিতেন, আর আমগো তাসলিমা মা আমগো ঘরে যন্ত্রণা দেয়, ঠিক না বেশি? ঠিক না বেশি? যেই যুবক যৌতুক নিয়ে মরছে ও ফাটাবাসের সিপাই আটকাইছে, আর যদি যৌতুকটা একটু বেশি হয়, কাবির নামাটা যদি আরও বেশি হয়, ও কাজ করে চালায় ভ্যান, কাবির নামায় দিছে বেশি না মাত্র 10 লাখ। কয় লাখ? আরো জোরে কয় না? বিয়ে যারা মুরব্বীরা দেয় এই সময় যখন লেখে, ছেলে পক্ষ কয় এত দিয়েন না, ও দেবে কেমন? কয় আরে লেহার দরকার লিখে তো, দিকার না দিকে পরে দেখা যাবে, আছে না নাই? কিন্তু ওই ছেলের মাথায় তো একটু বুদ্ধি আছে যে কাবির নামা দিলাম এতটা, বউরে বাসর করে কি করবে, যাই পাও ধরবে। ধরছে কি ধরে না? আরে জোরে কয় না? ধরে। এই কাবির নামার যৌতুকের যন্ত্রণায় বাংলাদেশে যে কতগুলো যুবক মরছে ফাঁসি দড়ি আর গলায় দড়ি নিয়ে আর গাড়ির তলে পইরা, এর হিসাব নাই। কারণ কি জানেন? সকালবেলা যখন বিবি সাহেবরে কয় এই অমরের মা একটু নাস্তাটা বানায় দাও, কয় শরীরটা ভালো লাগতেছে না, বাহিরতে খাইয়ে নাও, পকেটে একটু টাকা নাই, ভাই খাও। দুপুরে কয় আজকে একটু খাইতে মন চাচ্ছে, এই জিনিসটা একটু রান্না করো। এত খাই কেন? হ্যাঁ, খালি যন্ত্রণা দাও। বিকেলবেলা পুরুষ তো ধৈর্য ধরছে, বিকেলে মেজাজ গরম, ওই থাকলে না খেলে যাবি, থাকলে থাকবি, না থাকলে যাবি গা, কিন্তু ঠিকমতো রান দেখা হবে।
সে কয় চোখ নামাও, আবার কত চোখ নামাও। কাবির নামার 10 লাখের কথা ভুলে গেছো? যৌতুক আনছিল 5 লাখ, মনে আছে? ও আচ্ছা ঠিক আছে, আছে না নাই? আর বর্তমান কেস কালেকশন, হামলা মামলা, এত নোংরা এক জিনিস। ও যাবেন তিলরে তাল বানায়, তালরে তিল বানায়, কথা কন ঠিক কিনা? ও মাইয়া আকাম কইরা একজনের সাথে বাইরে গেছে, স্বামী কয় তোরে আর রাখবো না। ও গিয়ে কইছে আমারে 2টা মামলা দিছে, একটা হলো নারী নির্যাতন মামলা, আর একটা দিছে যৌতুকের মামলা। ওরে মামলা দিছে, এখন ওই পুরুষ কেন, পুরুষের বাপ মাও ঘরে থাকতে পারে না, আছে না নাই? এগুলো ওয়েস্টার্ন কালচারের আইন, এটা ইসলামী আইন না। মনে রাখবেন, এই আইন যতদিন পর্যন্ত থাকবে কোনোদিন মুসলমানের ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? কারণ ইসলামে বিচার সালিশ ঝুলায় রাখার কোনো সুরত নাই। চুরি করছে হাত কেটে দাও, চুরি করছে হাত কেটে দাও, চুরি করছে কি করতে হবে? হাত কেটে দাও। জিনা করছে শাস্তি দিয়ে দাও। যে কথা বলছিলাম বাজান, যে কথা বলছিলাম বাজান, খারাপ লাগতেছে আপনাদের? মোটামুটি কত সময় চলবে? আধা ঘন্টা? হাই সর্বনাশ! কারা 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 হাত দুটো আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর! এবার হাতটা নামায় ফেলো বাজান। মজার বয়ান আজকে যুবকদের জন্য ইনটেক করে আনছি। লাস্টে আস্তে আস্তে করে দিব, একবারে দেওয়া যাবে না। তৈলি আবার বুড়ো কাকারা কবে আমরা যাই ওরা থাক, এজন্য কাকাকেও কিছু দেব। আবার পর্দার আড়ালে মা বোনরা আছে, সেখানেও কিছু দেওয়ার দরকার, কথা কন ঠিক না? এর যুবক ভাই, আম্মা জান খাদিজা কেমন ছিল জানেন? আমার নবী যখন দিনের দাওয়াত দিয়ে ঘরে ঢুকতেন, আমার নবী ঘরে ঢুকবে ভাব, নবীর দরজায় আঘাত করার দরকার হয় নাই। নবীজির পায়ের আওয়াজেই আম্মা জান দরজা খুলে দেয়। আর আমগো আম্মা জানকে গুতইতি এরপরে উইঠে কয় আস্তে গুতোতে পারো না, মাথা ব্যথা শুরু করছে, কথা কন ঠিক না? আমরা দোয়া করি আমগো আম্মা জান রে আল্লাহ জানো আম্মা জান খাদিজার মতো বানাইয়া দেয়, জোরে কন আমিন। এর যুবক ভাই, আম্মা জান খাদিজা দুনিয়ায় ঘরের ভিতরে নবীজিকে সান্ত্বনা দিতেন, আমার আল্লাহ আম্মা জান খাদিজারেও নিয়ে গেলেন, বাহিরে সান্ত্বনা দিতেন না। আমার নবীর চাচা আবু তালেব আল্লাহ পাক তাকেও নিয়ে গেলেন। নবীর মনে বড় ব্যথা। নবীজি মাঝখানে তায়েফের ময়দানে যায়, সেই জায়গাও মায়ের খাইয়া নবীজি চইলা আসে। এবার কানটা খাড়া করো কাউনিয়ার যুবক বন্ধু, বুড়া বাবা, কানটা খাড়া করো। আমি তুমি আমাদের দামগুলো জানি না, যার কারণে পদে পদে পদস্খলন হয়। ওরে যুবক বন্ধু, আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে, 24টা ঘন্টা রহমতের নজর দিয়ে আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহ যদি নবীরে এত ভালোবাসে, ওই নবীর উম্মত যারা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? সবাই বলেন বাসে কি বাসে না? ইতিহাস ঘাটাঘাটি করে দেখবেন, আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহরে রাজি খুশি করার জন্য 350 বছর কান্না করেছে। নূহ নবী কান্না করেছে, ইব্রাহিম নবী আগুনের ভিতরে গেছে, মূসা নবী তুর পাহাড়ে গেছে, ইউনুস নবী পানির ভিতরে গেছে, ইউসুফ নবী আল্লাহকে রাজি করার জন্য কূপের ভিতরে গেছে। কিন্তু আমার নবীর যখন মনটা খারাপ, আমার আল্লাহ কয় বন্ধু আর মনটা বেজার করে রাখা যাবে না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কয় জিবরাইল রে, আল্লাহ কয় মিকাইল, তাড়াতাড়ি আমার নবীর উম্মে হানি তার ফুফুর ঘরে চইলা যাইয়া আমার নবীজিকে আমি আল্লাহর আরশে হাজির করো, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এই মাসটাই চলতেছে রজব মাস, খালি মজার বয়ানটা কানটা খুলে শুনবেন। নবীজির দুই পাশে 2 জন চলে আসলেন, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। জিবরাইল নবীজির মাথার পাশে,
মিকাইল নবীজির পায়ের কাছে, নবীজি ঘুমান্ত, দুইজনের পাখাটা লাগায় দেয়। জিবরাইল হাত দিয়া নবীজির মাথাটা মেসেজ করে দেয়। নবী তাকায় দেখে গভীর রজনী থেকে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, লা তাহজান ওয়ালা তাখাফ, আপনি ভয়ও পাবেন না, আপনি চিন্তাও করবেন না। আনা জিবরাইল ওয়া আনতা মিকাইল, আমি হলাম জিবরাইল, সে হলো মিকাইল। মহান আল্লাহ আজকে আপনাকে আমাদেরকে বলছে আপনার আল্লাহর দরবারে নিয়ে যাইতে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আপনি সরাসরি আপনার এই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন। জোরে কান না সুবহানাল্লাহ। এই যুবক, যে যেইটা চায়, যে যেই জিনিসটার প্রতি আকর্ষণ যার, তাকে যদি বলা হয়, মনে করেন 10 বছর ধইরা সাধনা করছে যে ওই বল মাছ খাবে, পাশেই তো নদী, জিন্দিগিতে কোনো দিন বল মাছ ভাগ্যে জোটে নাই, আজকে কইছে যে তুমি 10 বছর ধরে যেটা কল্পনা করতেছো সেই বল মাছ আজকে খাইবা। মজা কম না বেশি? বল মাছ তো থুড়াই। আমার আল্লাহর চেহারার দিকে বান্দাবান্দিরা যখন তাকাবে, 9 লক্ষ বছর চলে যাবে, এরপরে আল্লাহরে দেখার মজাই শেষ হবে না। জোরে কান সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহরে দেখতে চাও? হাত দুটো দেখায় দাও। আল্লাহ তুমি দেখো রে, তোমার এই পাগলগুলা তোমারে দেখতে চায়। দোয়া মোনাজাত না কইরা কেউ উঠবে না। আল্লাহ এদের সবার জন্য তুমি তোমার জান্নাতটাকে রিজার্ভ কইরা রাইখা দাও। জোরে কান আমিন। আজকে জান্নাতেরও বয়ান হবে বাজান। এবার দুইজন হাজির, ডাক দিয়া কয়, নবী গো, যে আল্লাহর জন্য আপনি এত পাগল, আজকে ওই আল্লাহকে আপনি সরাসরি দেখবেন। বলেন তো নবী খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? নবী খালি খুশি। নবী কয়, জিবরাইল সত্যি? হ্যাঁ সত্যি। এবার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, ঘরে ঢুকলা কেমনে? দরজা তো বন্ধ। কয়, আপনি একটু উপরের দিকে তাকায় দেখেন, ফাঁকা। ডাক দিয়া কয়, নবীজি, আমরা আপনাকে কোলে কইরা এখান দিয়ে নিয়ে যাব। জিবরাইল এবং নবীজিকে মিকাইল দুইজন কোলে কইরা নিয়ে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহ তাকায় থাকলে খালি আমল নামায় সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, ওই বাইতুল্লাহর দাম বেশি না আপনাদের দাম বেশি? সবাই জোরে কর, আরো জোরে কর বাজান। দেখছেন কেমনে ভুল অ্যান্সার দেয়? এই তো মুসলমান দাম জানে না। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত বাইতুল্লাহ থাকবে। যতদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার থাকবে না, ওই সময় বাইতুল্লাহও থাকবে না। এবার বলেন, দাম কাদের বেশি? এই তো বুঝানোর উপরে বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত দাম বাজান? শস্য দানা পরিমাণ যার ইমান আছে, আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দেবে। এজন্য বাজান কানটা খাড়া করেন। এবার আমার নবীজিকে দুইজন ধইরা নিয়া হাতিমে কাবা, দেখবেন বাইতুল্লাহর পশ্চিম পাশে আলাদা একটা বেড়া দেওয়া, ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা বাইতুল্লাহরই অংশ। আমার নবীজিকে ওই জায়গায় শোয়া দেয়, পুরোপুরি মিজাবে রহমতের নিচে। মিজাবে রহমতটা কি? বাইতুল্লাহর উপরে দেখবেন স্বর্ণের একটা নালা আছে, যেই নালাটা দিয়া বাইতুল্লাহর পানিগুলা পরে একবারে বরাবর আমার নবীজির জিবরাইল শুয়ায়া। জিবরাইল আমার নবীর পাশে দস্তুম মিনাজ যাহাবা, স্বর্ণের একটা পাত্র হাজির করছে। পাত্রের ভিতরে আবার কিছু পানি আছে, পানিটার ভিতরে আবার নূর ঝলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল একটা কেচি নিছে, একবারে নবীজির হলকুম থেকে ক্যাচ ক্যাচ কইরা নাভি পর্যন্ত ফাইরা ফালছে। আমার নবী তাকায়া তাকায়া দেখে, কিন্তু কিছু বলে না। নবী তাকায়া দেখে জিবরাইল নবীজির ভিতর থেকে হাড়, নবীজির ভিতর থেকে লাঞ্চ, এই দুইটা জিনিস বের কইরা পানি দিয়ে সুন্দর করে ধুইয়া আবার জাগা মতো ফিট কইরা আবার এই কবজাটারে মিলাইয়া
নখ দিয়ে একটা জাতা দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে আগের মতো সমান হয়ে যায়। নবীজি এবার ডাক দিয়া কয়, জিবরাইল এ তোমরা যা করলা এটা কি জন্য করছো? কয় নবী গো, আপনি যাইতেছেন আল্লাহকে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারে দেখার জন্য? এই যে 33,000 ভোল্টেজ কারেন্টের তার, যেইটার গায়ে কোনো কাবার নাই, যেটারে ধরবে বিসমিল্লাহ করে ছাড়বে, কতক্ষণ ঠিক কিনা? সাড়ে বিসমিল্লাহ করে ধরছে, রক্ত জমাট বাঁধার আগেও ছাড়ে না, কতক্ষণ ঠিক কিনা? ওই তারের মধ্যে যদি এই বাল্বটা লাগাইয়া দেন, বাল্বের আলোতে পুরো কাউনিয়া আলোকিত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আলো হবে নাকি বাষ্টই একবার ওর অস্তিত্ব খুঁজে পাবেন না, কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল ডাইকা বলে, নবী গো আপনি যাইতেছেন স্রষ্টার, সৃষ্টির স্রষ্টা আল্লাহরে দেখার জন্য। আল্লাহরে যেমন তেমন চোখ দিয়ে দেখা যাবে না। আপনার ভাই মুসা নবী 40টা বছর তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে গল্প করছে। গল্প করতে করতে আল্লাহর কথাই যদি এত মজা, সুবহানাল্লাহ কর না, মুসা নবীর অন্তরে আল্লাহর কথা যদি এত মজা হয়, আল্লাহর কথা যদি এত মায়া হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। মুসা নবী এবার কয়, আল্লাহ মনে তো আর মানায় রাখতে পারি না, রাব্বি আরনি আনজুর ইলাইক, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাংতারনি, আল্লাহ বলে মুসা তুমি আমারে দেখতে পারবা না। কিন্তু মুসা তো এমন নবীর নবী, যা কইছে তা দেওয়া লাগবে, নইলে ঠান্ডা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ কয়, মুসা আমারে তো দেখবা, তবে স্বচক্ষে তো আমারে দেখতে পারবা না, আগে আমার একটু নূর দেখতে পারো কি পারো না? আল্লাহ পাক সামান্য একটু নূর ছাইরা দিছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী নূর দেখা ওয়াখাররা মুসা সাইখা, বলে মুসা নবী বেহুশ হয়ে জমিনে পুড়িয়া যায়, আর নূরের ভার সহ্য করতে পারে না, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া পুড়িয়া পুড়িয়া সুরমা হয়ে যায়। এবার জিব্রাইল বলে, নবী গো, ওই মুসা নবী আল্লাহরে দেখতে চাইছিল কিন্তু পারে নাই, সুতরাং আপনার পার্স পাতিটা একটু শক্ত করে নেওয়া হলো, যাতে আল্লাহরে দেখে আপনি কোনো বিচলিত না হন। এমন সময় দেখতে দেখতে বুরাক হাজির হয়ে যায়। বুরাকটা কেমন? বলে বুরাক চেহারাটা সুন্দরী এক নারীর মতো, 4টা পাও আছে ঘোড়ার মতো, পাখির মতো 2টা ডানা আছে, মানুষের মতো 2টা হাত আছে, এত সুন্দর একটা বুরাক। জিব্রাইল বলে, নবী গো বুরাকে ওঠে না। বলে বুরাক কাইফা মুরুরুহু, বলে বুরাক কেমন চলে, কতটুকু চলে? বলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ বুরাক অতিক্রম করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান যেই ঘটনা বলতেছি 2 রাত গেলেও পুরাপুরি শেষ হবে না। জরুরি কিছু কথা বলবো বাজান, কানটা খুলে শোনেন। বুরাকের উপরে নবী উঠছে, একটু সামনে যাওয়ার পরে জিব্রাইল বলে, বুরাক নেমে যাও। নবীজি নাইমা যায়। জিব্রাইল বলে, নবী গো এই জায়গাটার নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বলে? সোনার মদিনা দেখাইলেন, বললেন, নবী গো এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, 5 বছর পরে মক্কা নগরী থেকে আপনারে বিতাড়িত কইরা দিবে, আপনি এই জায়গায় আসবেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? শুক্রিয়াতন 2 রাকাত নামাজ পড়লেন। এবার জিব্রাইল বলে, নবী আপনি বুরাকে ওঠে না। আবার বুরাকে ওঠা হয়। বুরাক যাইতেছে যাইতেছে, নবীরে বলে, নবী বুরাক এই জায়গায় থামাও। বুরাকরে জিব্রাইল থামাইল। নবী বলেন, ও জিব্রাইল পাহাড়টা যেন কেমন যেন নূর দ্বারা ঝলমল করে। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো এই যে সেই পাহাড়, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না। हमेशा जिक्र करो मोमिन
গাফেল থাইকো না, ঠিক না বলে? আল্লাহ নূরে পাহাড় জ্বলে গেছে, মোজা কিন্তু জ্বলে নাই। বলে এই যে সেই পাহাড়। জিবরাইল বলে নবী আপনি একটু চিমটি দেন। নবী চিমটি দিয়ে একটু চোখে লাগাইলেন, লগে আবার 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। আবার নবীজি উঠলেন বোরাকে, বোরাকও সামনের দিকে যায়। জিবরাইল বলে বোরাক নাইমা যাও। নবী বলেন জিবরাইল রে এই জায়গাটা কোন জায়গা? বলে নবী গো এই জায়গাটা হলো ওই জায়গা ঈসা নবীর মা মরিয়ম প্রসব বেদনার যন্ত্রণায় মরিয়ম আর টিকতে পারে নাই। এই জায়গায় মরিয়ম হাজির হয়ে গিয়েছিল। নবী বলেন ও জিবরাইল এই জায়গায় তো একটা মরা খেজুর গাছ আছে রে, যেই খেজুর গাছের পাতাও নাই বাজান, খেজুর গাছের মাথাও নাই। কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। মানুষের যখন প্রসব বেদনা হলে চলে, বলেন তো ওই সময় শক্তি কম থাকে না বেশি থাকে? ওই সময় যখন ক্ষুধার কথা বলা হয়, আল্লাহ বলে মরিয়ম তোমার কাছে যে খেজুর গাছটা আছে নাড়া দাও। মরিয়ম ঈসা নবীর মা হালকা একটু নাড়া দিছে, সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ থেকে 4200 খেজুর টাস টাস করিয়া পড়ে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয় জিবরাইল আমি যদি খেজুর গাছরে ধাক্কা দেই খেজুর পড়বে নি? জিবরাইল কয় নবীকে একটু ধাক্কাটা দিয়েই দেখেন। নবীজি যখন খেজুর গাছ ধাক্কা দেয় টস টাস করে খেজুর পড়ে। জোরে কন সুবহানাল্লাহ। খেজুর দিছেন কে? আরো জোরে কন। সন্তান দেয় কে? আওয়াজ দিয়ে কন। ভণ্ড বাবা, লুচ্চ বাবা, বাটপার বাবাও দেয়। আছে না নাই? আছে না নাই? সমাজে আবার এক যুবক হুজুর আপনি খালি ল্যাংটাকে বিরুদ্ধে কথা কন, ও কি আছে আপনি জানেন? হ্যাঁ আমি কই যা আছে তো সব দেখাই দিচ্ছে, কথা কনটা কি না? বাজান এই সমস্ত লুচ্চা বদমাইশ ভণ্ড এদের দরবারে যাওয়া যারা যান রাগ কইরেন না। আল্লাহ যারা কয় নামাজ রোজা লাগে না একবারে বিনা দলিলে এটা বাটপার ভণ্ড ধোকাবাজ, ঠিক না বলেন? এদেরকে জুতা দিয়ে পিটাই এলাকা সারা করবেন, তাহলে এলাকার মহিলারা কোনো মতে একটু ভালো থাকবে, ঠিক না কন? কারণ এদের ফাল্লায় পইরা মহিলারা যে মান্নত করে ডানে বামে তাকায় না। মনে করেন মুরগি একটা অসুস্থ হয়েছে, কয় আল্লাহ আল্লাহ আমার মুরগিটা যদি ভালো হয় একটা খাসি কুরবানি দিবানি। আছে না নাই? মুরগির দাম বেশি না খাসির দাম বেশি? হ্যাঁ। আর মান্নত করে মহিলারা, নামাজ রোজাই নাই ও মান্নতে নাম্বার 1, কয় আল্লাহ আল্লাহ আমার সাওয়ালটা যদি জ্বরটা ভালো হয় আমি 7 দিন কবরে থাকবানি। আছে না নাই? এখন ছেলের জ্বর ভালো হয়েছে, এখন আর কবরে যায় না। আল্লাহ জানে কবরে তো ভূত পেতনি শয়তান সব থাকে, আমার ঠাইসে নি ধরে। আছে না নাই? তোমার এমন মান্নত করতে কইছে কিনা? তোমার ছেলের অসুস্থতা, হ্যাঁ জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো, সমাধান করবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য বাজান নবীজি খেজুর খাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার বুরাক যায়, যাইতে যাইতে একটু সামনে গিয়ে আবার বুরাকটা নাইমা যায়। জিবরাইল বলে এ বুরাক দাঁড়াও। নবীজি নাইমা যায়। এবার জিবরাইল ডাক দিয়া কয় নবী গো এইটা হলো আপনার তাওই বাড়ি। সুবহানাল্লাহ। নবীজি কয় এ জিবরাইল তাওই আমার তো ভাই নাই, তাওই আসলো কয়তে? কয় ও ইয়া রাসূলুল্লাহ মুসা নবী আপনার কি হয়? কয় নবী মুসা তোমার ভাই। কই তো মুসা নবীর শ্বশুর বাড়ি শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। জোরে কন সুবহানাল্লাহ। কই যে সেই কূপ, এখান থেকে মুসা নবী পানি উঠায়া দিতেন। নবীজি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এর যুবক ভাই নবীজি 2 রাকাত নামাজ পড়ার পরে এবার বুরাক যাইতে যাইতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুরাক যাইতে যাইতে মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হাজির। বাইতুল মুকাদ্দাসে যখন বুরাক হাজির হয়ে গেল, নবী এবার বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখে পুরা মসজিদটা ভরা খালি মানুষ আর মানুষ। নবী এবার ডাক দিয়া কয় জিবরাইল এই মসজিদের মধ্যে এত মানুষ কোন জায়গা থেকে আসলো? জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ না,
এই মানুষগুলা যেমন তেমন মানুষ না, মহান আল্লাহর নির্বাচিত মানুষ। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই আজকে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই মসজিদে দীর্ঘ সময় অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এবার সবাই নামাজের কাতারে দাঁড়ায় গেছে। নামাজের ইমামতি কে করবে রে বাজানা? সবার বড় টেনশন। জিব্রাইল আমার নবীর হাতটা ধইরা একবারে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া আমার নবীজিকে ইমামুল মুরসালিন বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা বাজান, একটু ফাঁক ফাঁক মেরে যাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার নবীজি আস্তে আস্তে উপরের দিকে যাবে। প্রথম আসমানে গেছে, এখানে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক কথাও হয়েছে, বলার টাইম নাই। দ্বিতীয় আসমানে গেছে, সেখানেও সাক্ষাৎ হয়েছে, দেখার টাইম নাই। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়, চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়, পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়, সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়, 7 আসমানেও নবীর সাথে সাক্ষাৎ হয়। অনেক কথাবার্তা হয়, বাজান বলতে পারবো না। নিচের জমিনে বাইতুল্লাহ হলো তাওয়াফের জায়গা, আমার আপনার তাওয়াফের জায়গা। 7 আসমানের উপরে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা বাইতুল মামুর আছে। বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে বাজানা। এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় একটা ক্ষেত বড়ই গাছ আছে, বড় বড় মটকার মতো বড়ই। বড়ই স্বাদ কেমন জানে না, বান্দা কামড় দিবে এক মজা, চিবনি দিবে আরেক মজা। এমন কইরা যতগুলা চিবনি দিবে তত ধরনের মজা বড়র ভিতর দিয়া বাহির হবে। জান্নাতে খালি মজা আর মজা বাজান, কানটা খাড়া করে আজকে শুনবে না। এমন মায়ের পিছনে যুবক দৌড়াও, যেই মায়ের নাকের সেন্টার ঠিক নাই, চোখটাও টেরা, চেহারাটা একবারও তোর মার বাতের পাতিলার নিচের মতো কালা, আছে না নাই? এরপরেও যুবক কয়, ও দাদা, ওই মাইয়াটারে আমার কেমন দেখা যায়, আমার চোখটা তোমার চোখে লাগায়া দেখো, আছে না নাই? আরে যুবক ভাই, বিয়ে করার সময় কোনোদিনও নিজে নিজে তোর মাইয়া দেখবি না, দাদারে দিয়ে দেখাবে, মারে দিয়ে দেখাবে, বাবারে দিয়ে দেখাবে। কারণ নবীজি বলে না 4 গুণ দেখে মায়াকে বিয়ে করো, কয় গুণ দেখা? তুনকাহুল মারআতু লিআরবাইনা, 4 গুণ দেখে বিয়ে করো। লি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন। 1 নম্বর হলো মেয়ের সৌন্দর্য, 2 নম্বর হলো মেয়ের বংশ, 3 নম্বর হলো মেয়ের ধনাঢ্যতা, 4 নম্বর হলো মেয়ের দিনদারিত্ব। কয় গুণ দেখে বিয়ে করবা? 4 গুণ দেখে কারা কারা বিয়ে করবা? হাত দুটা উঠায় দাও। ওই যে বিয়ের তো কাকাও হাত উঠাইছে, যদি খালি নামটা কয়ে দেই কাকারে, কিন্তু কাকি ঘরে ঢুকতে দেবে না, ঠিক না? কজরি একটারই খাওয়ায় না, আমার আরেকটা বিয়ে করবে। জোরে কন মারহাবা। আল্লাহ জানো এই কাকারে জান্নাতের মধ্যে হুর দিয়া মনের তামান্নাটাকে পূর্ণ করে দেয়। জোরে কন আমিন। যুবক যারা বিয়ে করিনিস, কানটা খাড়া কর। 4 গুণ। কয় গুণ? আরো জোরে কর। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর বংশ, 3 নম্বর ধনাঢ্যতা, 4 নম্বর দিন। যুবকে একটাও দেয় না, খালি দেহে চেহারাটা কি ফক ফকা সাদা আছে কিনা। যত সুন্দরী তত সাপের বাসা, সবগুলো না যেটি বেপরদায় চলে, কথা কান ঠিক কিনা? যুবকে বিয়ে করছে, বিয়ে করার পরে হাতের যে কি লাগায় না মেহেদি, মেহেদি শুয়ানোর আগে আগেই তালাকনামা চলে আসে, আছে না নাই? সেদিন আমার এক মুসল্লি একটা জরিবের কথা কইছে, কয় হুজুর শোনেন, 15-25 হাজার বিয়ে করছে, এ বিয়ের মধ্যে জরিপে আইছে 10,000 সুন্দরী মেয়েরা তাদের স্বামীরে ডিভোর্স দিছে। কি দিছে? এনে আবার জরিপে আইছে এই 10,000-এর মধ্যে 95% নিজের রূপের বড়াই কইরা স্বামীরে ডিভোর্স দিছে। এখন ডিভোর্স দিয়ে দেয় মাও জ্বালায়, বাপেও জ্বালায়, ভাইও জ্বালায়, বাবিতে জনমের জ্বালান জ্বালায়। এখন কয় আগিলা রে আগিলা, কত ভালো আসিলা, এখন খালি মাথা আর কপাল থাপড়ায়। ও তো কিয়ামত পর্যন্ত থাপড়াবি, কোনো লাভ হবে না, কথা কন ঠিক কিনা? 2 কারণে মহিলারা জাহান্নামে যায় বেশি। কয় কারণ? 1 নম্বর হলো স্বামীর অকৃতজ্ঞ মহিলা, আছে না নাই? আরো জোরে কোন? চাচায় সংসার করে 30 বছর,
30 বছর পরে কইছে তুমি একটু আমার জন্যই লকা কাঁচামরিচ নিয়ে এসো। চাচা পুরো বাজার ঘুরে 250 কাঁচামরিচ পাইছে, আনছে ভালো মরিচ। আনার পরে চাষি কোনো মতে ওই 250-র মধ্যে 5টা পাইছে পচা। ওইয়ে দেখে চাষির মিজাজ গরম, বাইন দেখো নেও তোমার পচা মরিচ, 30টা বছর সংসার করলাম, কোনোদিন একটু ভালো মরিচ খাওয়াইলো না, আসে না নাই? এলো এক কারণ, এই কাকাই কয় কত, এ হলো এক কারণ। আরেক কারণ, কথায় কথায় দেখবেন খালি অভিশাপ দেয়। যদি খালি স্বামীর কাছে কইছে আমার একটু 2000 টাকা দিয়ে শাড়ি কিনে দিও, ওই স্বামী কইছে দেখ এখন শাড়ি টাড়ি দিতে পারবো না, টাকা পয়সা নাই। স্বামী যখন লাঙ্গল জোয়াল নিয়ে বাইরে, আল্লাহ ঠাটা বইরে জানো মরে, কথা কান আসে না নাই? এখন ঘটনা ঘটছে কি জানেন, জ্বরে বগ মরছে, ফকিরের কেরামতি বাড়ছে। চাষি যা কইছে ওই আল্লাহ আসলে ম্যাকটারে গুল্লাই মুল্লাইয়া ওই চাষার মাথার উপরে ফেলাইছে। চাষা ওই লা ইন্না লিল্লাহ। এখন চাষি খালি কান, ও আল্লাহ কি জন্য কইছিলাম, এত দোয়া করলাম একটাও কবুল করলো না, এটা কেন তুমি কবুল করলাম? আছে না নাই? বাপের কান্দা শয়তান যেন কোথাকার, আছে না নাই? খারাপ লাগতেছে? খারাপ চলবে চলবে। কারা কারা চলার পক্ষে হাত ধরে দেখায় দাও। নারায়ে তাকবীর। কয় গুণ দেখে বিয়ে, কথা কন। এবার বন্ধু শুনে নাও, এমন একটা মাইয়া তুমি দেখছো তার সৌন্দর্য না, এবং সেই মেয়ের মধ্যে বংশমর্যাদাও ভালো না, তারপরে মালও নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে। নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি মাইয়া যদি বিয়ে করো, বিয়ে করতে দেরি হয়, সংসারে শান্তি আসতে দেরি হয় না। আবার নবীর কলিজার টুকরা ফাতেমা, নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করবে, এমন সন্তানের অভাব নাই। কোটিপতি বলেন আর বিলিয়ন ট্রিলিয়ন প্রতি বলেন, সবাই ফাতেমাকে বিয়ে করতে চায়, কিন্তু নবী কারো প্রস্তাবে রাজি হয় না। নবী বলে আরবের মানুষেরা রে, আমার ফাতেমার বিয়ে আমি টাকা দেখে দিব না, তবে একজন যদি প্রস্তাব দেয় আমি তার প্রস্তাবটা ফেরাবো না। সেই লোকটা কে জানেন? সেই লোকটা হলো নবীজির চাচাতো ভাই হযরত আলী। আলীর ব্যাপারে প্রস্তাব হয়ে গেল, নবীজি রাজি হয়ে গেলেন। আলী ডাক দিয়া কয় নবী গো, আমার কাছে তো মহারণা নাই। নবী বলে মহারণা তো তোর দেওয়া লাগবে। মহারণাটা ব্যবস্থা হয়ে যায়, বিবাহ শাদী হয়ে যায়। পর্দার আড়ালের মা গো, কানটা খোলা বয়ানটা শুনিয়া নাও রে মা। আজকে তোমার দাম্ভিকতা, আজকে তোমার অহংকারিত্ব, আজকে তোমার বড় বড় কথায় থাকা যায় না। এই ফাতেমার কথা একটু কানটা শুনিয়া নাও। ফাতেমা আজকে 2টা দিন হয়ে যায় আলীর ঘরে পেট বইরা খাইতে পারে না। আলী আজকে 2টা দিন না খেয়ে রয়েছে রে বাজার, আলীর পেটের মধ্যে খাবার যায় না। ফাতেমা চিন্তা করলো, আমার স্বামী আমার জন্য এত কষ্ট করে, আমার স্বামী না খাইয়া আমার পাশে ঘুমায়, স্ত্রী হিসাবে আমার কিছু তো করার দরকার। ফাতেমা চিন্তা করলো, ঘরের ভিতরে কিছু জব আছে, ঘরের ভিতরে কিছু গম আছে, গমগুলা যদি আমি পিষে স্বামীর জন্য সুন্দর করে ছাতু বানায় রাখি, ছাতু দিয়ে জৈতুন তেলার মিষ্টি দিয়ে খাবে। হযরত ফাতেমা নবীজির কলিজার টুকরা ফাতেমা নিজে এবার চাক্কিটা দিয়া ওই ছাতুগুলো সুন্দর করে বানাইতে গিয়া বাজান, বাবার বাড়িতে দেখবেন মেয়েরা কোনো কষ্ট করে না, এই জন্য দেখবেন বাবাকে মেয়েরা বেশি মহব্বত করে। হে বাজান, আমার নবীজিকেও ফাতেমা বেশি মহব্বত করতো, আর নবীজি ফাতেমারে যেমন মহব্বত করতো, ফাতেমা নবীজিকে তেমন মহব্বত করতো। নবীজি ফাতেমাকে বিবাহ দেওয়ার পরে দাওয়াত দেওয়ার আগে একবার ফাতেমার ঘরে যাইতেন, দাওয়াত থেকে ফিরে আসার সময় আবার ফাতেমার ঘরে যাইতেন। আজকে নবীজি ফাতেমার দরজার সামনে গিয়ে ডাকে, মা দরজাটা খোলো। ও ফাতেমা, আজকে আর ফাতেমা দরজাটা খোলে না রে বাজানা। ফাতেমা একটু দেরি করে দরজাটা খোলে, কারণ চাক্কিটা ঘুরাইতে গিয়া হাতের ভিতরে বড় বড় ফসকা পড়ে গেছে, ঠুসা পড়ে গেছে। আজকে যদি আমার বাবা
আমার হাতটা যদি আজকে দেখা নেয়, আমার স্বামী আলীর ব্যাপারে বাবার খারাপ ধারণাটা হইতে পারে না। আমার হাতটারে আমি আমার বাবারে দেখতে দিব না। সঙ্গে সঙ্গে একটা চাদর দিয়ে বা উড়না দিয়া হাতটা পেঁচায়া ফাতেমা হাতটা পিছনের দিকে রাইখা নবীজির সামনে হাজির। নবীজি ফাতেমার দিকে তাকায় দেখে ফাতেমার চেহারাটা শুকাইয়া গেছে। ডাক দিয়া কয়, মা আজকে মনে হয় তুমি কিছু খাও নাই রে মা, মনে হয় তোমার কষ্ট হয়েছে রে মা। এ কথা বলতে দেরি ফাতেমার চোখ দিয়া টপ টপ করে পানিটা বাহির হইতে দেরি হয় না। নবীজি বুঝতে পেরেছেন আজকে ওর মেয়ে কোনো না কোনো কষ্ট করেছে। পিছনের দিকে হাত ডাক দিয়া কয়, মারে তোমার হাতটা কেন পিছে একটু দেখাও। ফাতেমা দেখাইতে চায় না। নবীজি হাতটা টান দিয়া এবার তাকায় তাকায় দেখে হাতের মধ্যে বড় বড় ফসকা পড়ে গেছে। নবীজিও কাঁদে, ফাতেমাও কাঁদে। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা রে আর কান্দিস না, আর কাঁদতে হবে না। স্বামীর জন্য এমন খেদমত করার কারণে মহান আল্লাহ তোমারে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়েছে। রামগো জুলাইখার মা হইলে কি করতো? বাপরে ফোন দে, দাদারে ফোন দে, 14 গোষ্ঠীরে ফোন দে, কন্ডাক্টারে থানায় লয়ে যাক, জনমের পিটান পিটায় কাছে না নাই। এই জন্য কলিজার টুকরা মা, ও যুবক, মাদ্রাসায় পড়নেওয়ালা মাইয়াকে বিবাহ করবা, তাদের চরিত্রটা এমন হবে না রে বাজানা। যে কথা বলতে গিয়েছিলাম, তোমরা 4 গুণ দেখে বিয়ে করবা, 3টা গুণ যদি না থাকে দিনদারি দেখা বাজান তোমরা বিয়ে করবা। ওই যে কথা বলছিলাম, কোথায় গেলাম? বড়ই বড়ই বড় বড় বড়ই জান্নাতের ভিতরে যেই হুরদের কথা থেকে এত দূরে চইলা গেলাম বাজানা। ও বাজান, এবার জিব্রাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় গিয়া কয়, নবী আমার আর আমি উপরে যাইতে পারবো না, আপনি এবার চলে যান। নবীর জন্য একটা রফরফ নামক আরেকটা যানবাহন চইলা আসলো। নবী ওইখান থেকে আমার আল্লাহর বাড়িতে যায়, আমার আল্লাহর দরবারে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার বন্ধুর দরবারে দাঁড়ায়া যায়, বাজান খানটা খাড়া করো। বন্ধু এবার বন্ধুর বাড়িতে গেছে। বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ। এই জায়গায় অনেক ঘটনা আছে। আল্লাহর নবী যখন আরো সে আমার আল্লাহর কাছে যখন দেখা করতে যায়, গিয়ে দেখে আল্লাহর পাশে আবু বকর বৈশা রইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘটনাটা বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, শুধু এতটুকু বুঝেন। আল্লাহ রে, আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার আগে আবু বকর কেমনে আইলো? আল্লাহ কয়, নবী গো, আবু বকরের ছাড়া আপনি 1 সেকেন্ড 1 মিনিট চলতে পারেন না। আজকে আরো সে আইসে যদি আবু বকরের না দেখেন, আপনার মনটা একটু খারাপ হইতে পারে, আপনার বন্ধুর যদি না পান একটু খারাপ লাগতে পারে। এজন্য আপনার দুনিয়ার আবু বকর দুনিয়ায় আছে, আবু বকরের মতো সেম চেহারা সেম কাটিনওয়ালা আমি আল্লাহ আরেকজন রে বানায়া আপনার জন্য বসায়া রাখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ডাক দিয়া কই, নবী গো, আমার জন্য কি হাদিয়া এনেছেন? আমার নবী বড় মজার কইরা একটু মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ আমি বন্ধুর বাড়িতে আসছি, বন্ধুর জন্য হাদিয়া ছাড়া আসি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, আরো আওয়াজ দিয়ে কর। আমরা তো খারাপ, যেই বোনের টাকা পয়সা বেশি ওই বোনের বাড়ি ওরে আল্লাহ মিষ্টি কমলা মাছটা নিয়ে যায়, আর যে একটু গরিব ওর দিকে বুলুক দিয়েও তা হয় না। কথা কন ঠিক কিনা? এটা বাজার ইসলামের নীতি আদর্শ না। বন্ধু এবার বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে কি হাদিয়া নিয়ে যায়, কানটা এবার খাড়া করো। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার জন্য তুমি কি হাদিয়া আনছো? আল্লাহ এবার ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার জন্য হাদিয়াটা এনেছি। নবী এবার আল্লাহ এবার বলে, বন্ধু এবার আমার হাদিয়াটা দাও। সুবহানাল্লাহ।
জোরে একটু আল্লাহু আকবার কন। সবাই বলেন না, আরো জোরে কন না। এবার কয় বন্ধু এবার হাদিয়াটা দাও। আল্লাহ এবার আল্লাহ রে বন্ধু এবার হাদিয়া দেয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাত। বন্ধু এই যে আপনার হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসছি। নবীজির হাদিয়া পাইয়া আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এতই আনন্দিত রে বাজান, আল্লাহ এত খুশি হয়ে গেছে। এবার আল্লাহর কুদরতি অন্তরে একটা জজবা পয়দা হয়ে গেছে। আল্লাহ এবার ডাক দিয়া কয় বন্ধু তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছ, আমি এবার তোমারে উপহার দেব। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন না। আল্লাহ এবার ডাক দিয়া কয় বন্ধু উপহারটা তুমি নিয়ে নাও। হাবিব বলেন আল্লাহ উপহারটা এবার বলে না। এবার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে বন্ধু এত পথ পাড়ি দিয়া আমার দরবারে আসছো, এত কষ্ট কইরা আমার বাড়িতে আসছো, আজকে আমি তোমারে হাদিয়া দিয়া দিলাম, আমি তোমার উপরে শান্তি বর্ষণ করিয়া দিলাম, আমি তোমাকে রহমত বরকত দিয়ে ভুলিয়া দিলাম, ভরপুর করিয়া দিলাম। এ কাউনিয়ার যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবী সাথে সাথে কয় বন্ধুরে তুমি আমার একা শান্তি দিয়ে ভরপুর করে দিলাম, আমার উম্মত রে দিলা না, আমার একা রহমত বরকত দিয়ে দিলা, আমার উম্মত রে দিলা না। এমন বরকত রহমত আমার দরকার নাই। এ যুবক আজকে নেতা পাতি নেতা বড় নেতার কাছে গেলে ভুলা যায়, যদি কয় তোমার একটা কল দিলাম, কয় নেতা আমার আরেকটা দেওয়া, কে তোমাকে আব্দুর রহমান রে একটা দেওয়া লাগবে, আব্দুর রহমানের আছে আমার 2-3টা দেওয়া। নেতা আজকে নেতার কাছে গিয়া আরেক নেতার খোঁজ খবর রাখে না, মাত্র 100 কিলোমিটার 200 কিলোমিটার 1 কিলোমিটার দূরে, কিন্তু আমার আল্লাহর বাড়ি কত দূর। দুনিয়া থেকে প্রথম আসমানের রাস্তা 500 বছরের রাস্তা। এমন 7টা আসমান আছে বাজানা, 5 7 35 মানে 3,500 বছর, 550 বছর, 3,500 বছর। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আমার আল্লাহর আরশ। এত দূরে আমাদের নবী হাজির। এমন সময় আমার নবী ডাক দিয়া কয় যুবক আজকে নবীর মায়া নাই রে বুড়া বাবা, পর্দার আড়ালে মা কানটা গোলা বয়ালটা শুনিয়া দাও। আজকে নবীজির মায়া নাই, নবীজি কিন্তু সুপারিশ করবে না, নবীজি কিয়ামতের ময়দানে কিন্তু হাউজে কাউসারের পানি যুবক পান করবে না। নবীজি ডাক দিয়া কয় বন্ধুরে আজকে আমার শান্তি দিয়ে ভরপুর করে দিছ, আজকে আমার বরকত দিয়ে দিছ, আজকে রহমত দিয়ে দিলা, আমি একা নেব না। আমার গুনাহগার উম্মত গুলারে আমি দুনিয়ায় থুয়ে আসলাম, আমার গুনাহগার উম্মত গুলারে তুমি মাহরুম করতেছ, আমার গুনাহগার উম্মত গুলারে তুমি কিছু দিতে চাও না, আমি নিব না। আমি তোমারে শোনায় দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি আমার যে হাদিয়া দিছো এইটা আমার সব উম্মতরে দেওয়া লাগবে, খালি আমার উম্মতরে দিলে হবে না, একবারে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সবাইরে দেওয়া লাগবে। আর বন্ধু বন্ধুর সাথে কথা বলে আল্লাহর নবীর কথা শুই না আমার আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়ে যায়। 8 জন ফেরেশতা আরশ বহন করে, ওই ফেরেশতাগুলা এবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক দিয়ে বলে আল্লাহ আপনাদের 2 বন্ধুর ভিতরে যেই কথা হইল আজকে আমরা দুজন সাক্ষী হয়ে গেলাম, আপনার এক বন্ধু তার উম্মতের জন্য দোয়া করছে, আমরা সাক্ষী হয়ে গেলাম। ও কাউনিয়ার যুবক ওই মায়ের নবীরে কেমনে ভুলিয়া যাও, অথচ নবী আমার
আমার আল্লাহর দরবারে আরশে গিয়া তোমারে বলে নাই, আল্লাহর সামনে দাঁড়ায়া তোমারে বলে নাই, নবী মক্কার জমিনেও তোমারে বলে নাই। নবীজি এই মেরাজের রজনীর আগে নবীজি যখন তায়েফের ময়দানে যায়, নবীজির টার্গেট তো একটা, সব মানুষগুলো আল্লাহর পাগল হয়ে যাবে, সবাই আমি নবীর উম্মত হয়ে যাবে, সবাই রে আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো, সবাই রে সুপারিশ কইরা কইরা আমি জান্নাতে নিয়ে যাব। ওই নবী এই চিন্তা করিয়া ওই তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে গিয়া নবী এক আল্লাহর দাওয়াতটা যখন দেয়, ওই সময় তায়েফে 3 জন লিডার ছিল বাজান। ওই 3 জন লিডার যখন বসলো, মুহাম্মদ যদি এই জায়গায় দাওয়াত দেয়, সবাই যদি কালিমাওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের রাজত্বটা চলিয়ে যাবে। এই জন্য কিছু যুবক, এই জন্য কিছু আবুজ বান্দাদেরকে লেলায় দেয়, বলে এই লোকটা পাগল। এই মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ তখন রহমতের ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলে এই নামাজ হলো মিরাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুরব্বিরা বলে না, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। এ যুবক, এই নামাজ যারা পড়বে, কয়টা পুরস্কার কইছিলাম? লাস্টে পুরস্কার দিব কয়টা? আর যেরকম কয়টা? বাজান 5টা পুরস্কার দেওয়া হবে। সংক্ষেপে বলে যায়, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, এদের রিজিকের কোনো অভাব হবে না, রিজিকের জন্য কোনোদিন কারো দরবারে হাত পাততে হবে না, আল্লাহ পাক গাইবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, মরার পরে 4টে দিবে, কবরের আযাব হবে না। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিবে। বাজান প্রত্যেকটা আলোচনা প্রায় 2-3 ঘন্টা করে লাগে। 4 নাম্বার, ফুলসিরাতের পোল, মাত্র 30,000 বছরের রাস্তা, তাও আবার পলটা কেমন, এমন 10 বছর, সোজা 10 বছর, আবার নিচের দিকে 10 বছর। এই পোলটা আবার কেমন, আমগো দেশের পোলের মতো না, বলে চুলের চাইতে চিকন, বলে হীরার চাইতে ধার, আর নিচে জাহান্নামের আগুনটা জ্বলবে। এই পোল আল্লাহ পাক বিজলি আকারে পার করে দিবে। আর 5 নাম্বারটা কি বাজান না? 5 নাম্বারটা জানো, জান্নাতে যাইতে কোনো হিসাব লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। বাজান জান্নাতে নবীজি এবার নামাজ নিয়ে নামতেছে, নামাজ নিয়ে যখন সিদরাতুল মুনতাহার কাছে আসে, আয়েশা ডান দিকে তাকায় দেখে, আহারে কত সুন্দর নাজ ও নেয়ামত দেখা যায়, কত সুন্দর সুন্দর ফুল গাছ সুঘ্রাণ দেখা যায়। নবীজি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এত সুন্দর জায়গা কি দেখা যায়? জিবরাইল ডাইকে ডাইকে কয়, নবী গো, এইটা হলো আল্লাহর তৈরি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এবার নবীজি ডাক দিয়ে কয়, এই জান্নাত থেকে একটু ফুসকি ফাসকা মারা যাবে নি? জিবরাইল কয়, নবী গো, আপনি জান্নাতে খালি ফুসকি মারবেন না, আপনি জান্নাতের ভিতরে ঢুইকা দেখবেন, জান্নাতের নাজ ও নিয়ামত যদি কোনো জায়গায় কম থাকে, আজকে পরামর্শ দিবে না, ওই জায়গাটা নিয়ামত দিয়া ভরিয়া দেওয়া হবে। ঘটনা অনেক লম্বা। হযরতে নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে প্রথমে একটা ঘর পাইলেন, সেই ঘরটা হলো বাঁশের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ঘর? হুজুর এতদিন শুনলাম একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আর এগুলোর খামিরা হবে এরকম মেশকো আম্বারের, তো বাঁশের ঘর কেমনে? নবীজিরে আল্লাহ কয়, নবী গো, এইটা হলো আপনার স্ত্রী খাদিজার ঘর। আল্লাহ তুমি কইছো স্বর্ণ রূপ দিয়ে বানাইবা, বাঁশ দিয়ে বানাইছো। আল্লাহ কয়, নবী গো, আপনি একটু ঘরের মধ্যে ঢুইকা দেখেন। ঘরের মধ্যে ঢুইকা নবী কি বলেন জানেন? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কি নাম বাজান? কি নাম বাজান? আচ্ছা, জিন্নাত ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। এজন্য বাজান
নবীজি বলে কোন চোখ এগুলো দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আর যুবক ভাই কোন কান এগুলোর বর্ণনা শোনে নাই। নবীজি জান্নাত দেখে ফেললেন। এবার নবীজি অপর পাশে তাকায় দেখে গুরিম গুরিম আওয়াজ হয়, কালো কালো ধোঁয়া। নবীজি বলেন, ও জিবরাইল এইটা কি? বলে এটা হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বলে এইটা হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে বিকট আওয়াজ। এ যুবক কানটা খুলে শুনে নাও। নবীজি তাকায় দেখে জাহান্নামের ভিতরে তরু তাজা যুবক রে শুয়াইয়া পাথর দিয়া মাথার উপরে একটা পাথর মারে। মুহূর্তের মধ্যে মগজগুলা সিরিয়া বিসিরিয়া এদিক সেদিক যায়। পাথরটা আনতে আনতে আবার মাথাটা সোজা হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে এমন 70,000 বার পাথর মারা হবে, শাস্তি দেওয়া হবে। নবীজি আরেকটা জায়গায় গিয়ে দেখে মহিলারা তাদের এই জবানটা বসি দিয়া উপরের দিকে ঝুলাইয়া রাখছে, নিচে জাহান্নামের আগুন জ্বলে। নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে এই মহিলাদের কি অপরাধ? ডাক দিয়া কয়, নবী গো এই জবান দিয়ে মানুষকে কুকুত্ত আকত্ত ভাষায় গালি দিত। নবী গো স্বামীর কথা শুনতো না। স্বামী যদি কয় পানি দাও, মহিলারা কয় পানি ডাই লেখাও আছে না নাই। এরা যুবক ভাই আরেকটু সামনে গিয়া নবীজি দেখে মহিলাদের স্তনের ভিতরে বস্যির মতো কুটা দিয়া বাঁধা রাখছে, নিচে জাহান্নামের আগুন জ্বলে। নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল এদের এমন আযাব হয় কেন? ও পর্দার আড়ালের মা, আজকে তুমি পর্দা করো না। তুমি তোমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলা তুমি মানুষটা এমন করিয়া করিয়া ফুটে ফুটে দেখো। বোরকা পরো তো বোরকার নামে ফ্যাশন, এমন টাইট ফিট, আবার রাখছো 2টা কান মাজার কাছে, দিছো মাইরা টানা মারে। এই জায়গায় কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক কুটা লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমারে জাহান্নামের আগুনের ভিতরে ঝুলাবে। আর 3 নাম্বার, কিছু মহিলার হাতের ভিতরে বেরিয়ে পড়া, নিচ দিয়ে আগুন জ্বলে। ও বাজানা এরা কি করতো? এই স্বামীর অর্থ সম্পদ আত্মসাৎ করতো, এজন্য তাদের এই শাস্তি। আবার কিছু মহিলা আছে পা 2টা বান্ধা উপর দিকে দিয়ে ঝুলায় রাখছে, নিচের দিকে মাথা, দাউ দাউ করে আগুন জ্বলে। এরা স্বামীর কথা না শুই না, এরা কি করতো? হুকুম না মাইনা মুহূর্তের মধ্যে বাড়ি থেকে বাহির হয়ে যাইত। এই জন্য মা, পর্দার আড়ালের মা, তুমি নিজের মধ্যে পরিপূর্ণ গুণাগুণ নিয়ে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, পর্দা করে চলবা। 4টা কাজ যদি করতে পারো, আল্লাহর তরি জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক বুড়া, স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি হলো আমার আল্লাহ। একজন রাগ হইলে আরেকজন নরম হয়ে যাইবা। স্বামী স্ত্রীর যত মধুর মহাব্বত হবে, সন্তানগুলো তত ভালো হবে। যেই সংসারে স্বামী আর স্ত্রী গালাগালি করে, ওই সংসারে পেট থেকে সন্তানটা গালির উপরে পিএইচডি করে বের হয়। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য বাজান, জান্নাতে যাইতে হলে স্বামীর স্ত্রীর জন্য সহযোগিতা লাগবে, আর স্ত্রীরও স্বামীর পক্ষ থেকে সহযোগিতা লাগবে। আর পরিবারটা সুন্দর সাজাইতে হইলে সন্তানগুলার কোরআনি শিক্ষা দেওয়া লাগবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকে আমার পুরা আলোচনায় আমি মোটামুটি যেই জায়গা থেকে নামাজটা এসেছে সেখানে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করেছি। নামাজ পড়লে বেসিক মৌলিক মোটা মোটা কী কী পাবেন সেগুলো বলেছি, না পড়লে কি শাস্তিগুলো সেগুলো আমি কিছু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক রাত হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমাদের এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। অনেক সময় ধরে বাজান বসে আছেন, এত লং টাইম, আমি আফওয়ান বাজানের কাছে দোয়াও চাই, ক্ষমাও চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি, লোকটারে পাথর মারিয়া মারিয়া এই জায়গা থেকে সরায়া দাও। আর যুবকদের বলতে দেরি হয়, যুবকেরা পাথরটা নিক্ষেপ করতে দেরি হয় না। কেউ আমার নবীর দিকে থুতু মারে, কেউ আমার নবীর চেহারার দিকে পাথর মারে। নবীর সাথে ছিলেন হযরতে যায়েদ। যায়েদ ডাক দিয়া কয়, তায়েববাসী রে, এই নবী শৈশবে এই তায়েফেই ছিল।
আজকে বড় ভালোবাসাটা লইয়া তায়েফের ময়দানে আইছে। নবীটারে তোরা কষ্ট দিস না, নবীর দুধ মা হালিমা এখনো তায়েফে আছে, নবীটারে তোরা কষ্ট দিস না। কিন্তু কে কার কথা শুনে? সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীজিরে পাথর মারে। আম্মা জান আয়েশা একদিন নবীজির পিঠের ভিতরে তেল লাগায় দেয়, চেহারার ভিতরে তেল লাগায় দেয়, আর তাকায় দেখে চেহারার মধ্যে কালো কালো গর্ত, পিঠের ভিতরে কালো কালো গর্ত। আম্মা ডাক দিয়া কয়, নবী গো, আপনার তো কোনোদিন বসন্ত হয় নাই, কালো দাগ কেন? আমার নবী কান্না করে আর বলে, আয়েশা, আমার জীবনে একটা কষ্টের দিন গেছে তায়েফের ময়দান, এইটা আমার বসন্তের দাগ না রে। তায়েফের ময়দানে পাথরের আঘাতে গর্ত হয়ে গেছে, আর যুবকগুলা নবীজিরে পাথর মারে। যুবক নবীর প্রেমে, নবীর মোহাব্বতে একটু চোখের পানিটা পালায়া দা। এখনো সেই রাস্তায় হাজিরা যখন দাঁড়ায়, ওলামা একরামগুলো যখন দাঁড়ায়, অটোমেটিক চোখ দিয়ে পানিটা বাহির হয়ে যায়। আমি যখন ওই জায়গাটা দাঁড়ায় গেলাম, আমার মনে হয় আজ আমার নবী বলে, উম্মতের দল, এই জায়গায় দিন প্রচার করতে গিয়ে রক্তটা জড়াইছি, তোরা আমার দিনটাকে বেঈমানদের মাধ্যমে নষ্ট হইতে দিস না। নবী আমার কান্না করতে করতে, একটা বাগান ছিল বেঈমানের বাগান, আঙ্গুরের বাগানটা দেখশোনা করতো হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও বাজার ওই বাগানটা এখন পরিত্যক্ত আছে। আমার নবীজি ওই জায়গায় একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে গেলেন। আমার নবীজির শরীরের রক্ত গুলা ঝরে 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 পা মোবারকের সাথে জুতাটা রক্তের কারণে আটকিয়ে যায়। এমন সময় নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। আমার আল্লাহর সব ফেরেশতাগুলো ওই দিন মনটা বড় বেজার ছিল। জিবরাইল নবীর পাশে হাজির হয়ে গেছে, ওই তায়েফের দায়িত্বশীল ফেরেশতাও হাজির। জিবরাইল ডাইকা ডাইকা কয়, নবী গো, তাকায় দেখেন ফেরেশতারা হাজির হয়ে গেছে, তারা কি জানো বলতে চায়। ফেরেশতাগুলা ডাক দিয়ে কয়, নবী গো, আজকে এই মানুষগুলো আপনার রক্ত ঝরাইছে, আমাদের মনে বড় আঘাত লেগে গেছে, আর সহ্য করতে পারি না। আপনি যদি একটু হুকুমটা দিয়ে দেন, আজকে দুই পাহাড় দিয়ে তা চাপ দিয়ে এদেরকে শেষ করে দিব। এ যুবক ভাই দেখ নবী কি মহব্বত করে। নবীজি বলে, জিবরাইল, আজকে যদি এদেরকে শেষ করে দেই, আগামীতে কালিমা পড়ে কারা মুসলমান হবে। এ জিবরাইল, আমি ক্ষমা কইরা দিলাম। এ যুবক ভাই, কেমন নবী পাইছ রে? আরে নবীজি সারা জীবন উম্মতি উম্মতি করে কাঁদে, মরণের সময় বলে, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানে নবী সাজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই নবীর জন্য কি মায়া লাগে না? নবীর প্রেমে কি চোখের পানি ঝরে না? নবীর আশেকেরা নবীর কষ্টের কথা শুই না স্থির থাকতে পারে না রে বাজার। নবীর প্রেমে যদি চোখের পানিটা ঝরে, আল্লাহ কিন্তু নবীর ভালোবাসার মানুষ বানায় দেবে রে বাজার। এজন্য জীবনের গুনার কথা স্মরণ করে চোখের পানি পালায় দে। মায়ের সাথে কত বেয়াদবি করছো, বাবার সাথে কত বেয়াদবি করছো। অনেকের মা কম আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينادي والله ফেলিয়ে গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছি বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি ও মুসাফির বন্ধু কাঠুরি বহু দূরে ঠিকানা আজবে জানা কলবে জানা কবর আখের ঠিকানা ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন নাই আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেহ নাই মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়াই দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় থাকবে না আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন গভীর রাত হাফেজ আব্দুল মালিক দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আল্লাহ ময়দানে আমি গুনাহগার অগুছালো কিছু কথা বলার পরে আপনার বান্দা বান্দি এবং প্রিয় আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইলাম মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন যেই সওয়াব আপনি দান করেছেন সওয়াবগুলোকে সোনার মদিনায় পৌঁছায় দেন আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যারা আজকে মাহফিলে সহযোগিতা করছে প্রত্যেকের দানগুলোকে কবুল করিয়া নেন আপনি জানেন কোন পরিবারে শান্তি নাই শান্তির ফয়সালা করে দেন কোন সন্তানেরা মা বাবার কথা শোনে না কথা শোনার ব্যবস্থা করিয়া দেন কোন স্ত্রী স্বামীকে কষ্ট দেয় কোন স্বামী স্ত্রীকে কষ্ট দেয় একজন আরেকজনকে ভালোবাসার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ এই ময়দানে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে শিফা দান করে দেন বিশেষ করে মাওলা এই আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আফজালুল ইসলাম সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক আপনি দান করেন আয় আল্লাহ হায়াত তৈয়বা তবিলা নেক হায়াত আপনি দান করিয়া দেন এ দয়ার মালিক আয় আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে আপনি কবুল করিয়া নেন মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করিয়া নেন এই এলাকাবাসীরা আপনি কবুল করিয়া নেন মাদ্রাসার সাথে যে যেখান থেকে সম্পৃক্ততা থাকে রাখে তাদের এই খেদমতগুলোকে কবুল করিয়া নেন আল্লাহ এই ময়দানে আমরা যারা হাত উঠাইলাম আপনি জানেন ময়দানে কার জনম দুঃখিনী মা নাই কার জনম দুঃখী বাবা কবরে এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই ওই মাটারে বাবাটারে কাদা মাটির উপরে শোয়ারাই খেয়েছো বাজান অথচ তোমার আমার মা কোনোদিন তোমারে আমারে কাদা মাটির উপরে শোয়াই নাই কোনোদিন যদি গড়ায়া গড়ায়া মাটির উপরে চলিয়া গেছি আমার তোমার মা
আমার তোমারে জড়ায় ধরে কপালে চুমু খাইছে আর বলছে বাজান আমি ইচ্ছা করে তোরে মাটির মধ্যে ফালাই নাই, আমারে তুই মাফ করিয়া দাও। এ মা হারা বাবা হারা সন্তানের দল, মাটারে 5 বছর আগে কবরে রাইখা আইছো, বাবাটারে গন জঙ্গলের মধ্যে কবরে রাইখা আইছো। এমন কপাল পোড়া সন্তান তুমি, মায়ের কবরের পাশে গিয়ে একটু হাতটাও উঠাইলা না, বাবার কবরের পাশে গিয়ে হাত উঠাইলা না। ও মায়ের আশেকারা একটু চোখের পানিটা ছাইড়া দাও। সন্তান যখন মায়ের জন্য চোখের পানি ছাড়িয়া দেয়, সন্তান যখন বাবার জন্য চোখের পানি ছাড়িয়া দেয়, সঙ্গে সঙ্গে মা বাবার কবর আযাবটা আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এই কলিজার টুকরা যুবক, যাদের মা বাবা আছে, মাটারে কষ্ট দিবা না, বাবাটারে কষ্ট দিবা না। নবী আবার বলেন মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এমন দামি জিনিসটা যারা কষ্ট দিবি, চোখ বড় বড় করে তাকাইলে বন্ধ হয়ে যাবে, বুক দিয়ে দবক দিলে বাঁকা হয়ে যাবে, নিজের পায়ে যে কোরাল মারবি রে যুবক। আয় আল্লাহ, যুবকদেরকে তুমি জামানার ওলি ওয়াইস করণীর মতো কবুল করিয়া মা বাবার খাদেম হিসাবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আজকে নামাজ নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহ আপনার নবী জানায় দেয় বেনামাজি হইয়া যদি কেউ কবরে যায়, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, আরে একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের ভিতরে ঢুইকা যাবে। আরে শুয়ের গুজা সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না রে আল্লাহ, কেমন করে কবরে রাজা সহ্য করব। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আপনার নবী বলেন বেঈমান বেনামাজির কবরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে, সাপগুলা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসা এত জোরে চাপ মারবে। আরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মড় মড় করিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ ওরা গুনাহগার বেনামাজি, আপনার কাছে ক্ষমা চাই। গভীর রাত আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। যে যেখান থেকে হাত উঠাইছে সকলের মুনাজাত গুলাকে কবুল করিয়া দেন, মাদ্রাসার হাজত গুলাকে পুরা করিয়া দেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম ও দায়েম থাকার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ হযরত ওসমান জান্নাতের টিকিট পাইয়া কবর দেখলে বেহুশ হয়ে যায়, অথচ এমন আমল করি খালি গুনার গুনাহ। কবরের কথা চিন্তা করলে আর স্থির থাকতে পারি না। আল্লাহ আমি সহ সবাই মাফ করে দাও আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার